আরো ফর্মুলা আছে। নয় নম্বর ফর্মুলা ddx অফ, যদি আমরা sec x বলি তাহলে এটা ফর্মুলা হচ্ছে sec x tan x। ফর্মুলাগুলো একদম মুখস্থ করতে হবে। 10 নম্বর ddx অফ, যদি cosec x বলি cosec x, তাহলে এটা হয়ে যায় মাইনাস cosec x cot x। এটা আমার ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমরা ফর্মুলা দিলাম। প্রথমে অ্যালজেব্রিক্যাল ফাংশনের ডেরিভেটিভ কি হয় সেটা একটা ফর্মুলা গেল। তারপর আসলে ট্রিগোনোমেট্রিক ফাংশনে কি হয়, ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ কি হবে, যে অন্তর্গল কি হবে, তার ফর্মুলাগুলো আমরা পরপর আলোচনা করব। এরপরে আসে হচ্ছে আমাদের কিছু ধর্ম আছে, অবকলের কিছু ধর্ম। ধরা যাক f of x equal to u plus v। u plus v ধরে নেই u আর v দুটা x এর দুটা ফাংশন, তাহলে এটা f dash x টা কি হবে, অর্থাৎ ডেরিভেটিভ কি হবে। আমরা একটা ধরে নিলাম ফাংশন phi x, আর একটা ফাংশন ধরলাম psi of x। তাহলে f of x plus h তাহলে আমরা কত হবে, phi of x plus h plus psi of x plus h। কোনো কনফিউশন? একদম ক্লিয়ার, এটুকু কোনো অসুবিধা নেই। তাহলে f dash x এটা আমাদের কত হবে, লিমিট ফর্মুলা যে h টেন্ডস টু 0, দাগ দিই ফর্মুলা যে সূত্র যে f of x plus h minus f of x divided by h, তাহলে ফর্মুলাটা কি হবে, লিমিট h টেন্ডস টু 0 phi of x plus h plus psi of x plus h, phi of x plus h plus psi of x plus h minus phi of x minus psi of x divided by h হলো। তাহলে এইটাকে দেখা যাক লিমিট h tends to 0 phi of x plus h minus phi of x divided by h plus limit h tends to 0 psi of x plus h minus psi of x divided by h লেখা যায়। জাস্ট এইটার সঙ্গে এটা নিলাম, এইটার সঙ্গে এইটা নিলাম, নেওয়ার পরে আর জাস্ট পার্ট করে দিলাম, দুটার সঙ্গে আলাদা আলাদা করে লিমিট নেওয়া যায় নিয়ে দিলাম। তাহলে এটা ডেফিনিশন অন্তর্গল যে সংজ্ঞার মধ্যে পড়ে গেল, সংজ্ঞার যে সূত্রটা সেটার মধ্যে পড়ে গেল। তাহলে এটাকে আমরা লেখা যায় phi dash x, আর এটাকে লেখা যাবে কি psi dash x, দেখা যায় তো। তাহলে এইটাকে যদি আমরা y বলে চিহ্নিত করতাম, যদি y বলে ভেবে নিতাম, তাহলে f dash x কে আমরা কি লিখতে পারতাম, dy dx লেখা যেত, তাই না। তাহলে আমরা dy dx ইকুয়াল টু আমরা কি ফর্মুলা পেয়ে গেলাম, তাহলে phi dash x কে আমরা u মানে phi x ধরেছি, তাহলে du dx ইকুয়াল টু phi dash x আমরা বলতে পারবো। তাহলে এটাকে du dx লেখা যাবে, মাঝখানে প্লাস প্লাস, তাহলে এটাকে লেখা যাবে dv dx হলো। যদি ফাংশনটা এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হয়ে যেত, কোনো অসুবিধা। তাহলে আমাদের একসঙ্গে দুটো ফর্মুলা আমাদের হয়ে গেল। একটা প্লাস যদি থাকে, যদি ইউ প্লাস ভি হয়, এফ এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি হয়, যেখানে ইউ আর ভি দুটো এক্স এর দুটো অপেক্ষক, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স হবে। যদি এখানে মাইনাস থাকতো, অর্থাৎ ইউ মাইনাস ভি হতো এফ এক্স ইকুয়াল টু ইউ মাইনাস ভি, যেখানে ইউ আর ভি হলো এক্স এর দুটি অপেক্ষক, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিইউ ডিএক্স মাইনাস ডিভি ডিএক্স হতো। এটা গেল যোগ আর বিয়োগ। যদি গুণ থাকে, যদি গুণ থাকে অর্থাৎ ইউ ইন্টু ভি হয়, ইউকে লিখলাম ফাই অফ এক্স, এটাকে লিখলাম কত ফাই অফ এক্স, অর্থাৎ এক্স দুটি অপেক্ষক, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হবে কত ফাই অফ এক্স প্লাস এইচ
ইন্টু সাই অফ এক্স প্লাস এইচ, এটা হবে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমাদের ফর্মুলা। জাস্ট আমরা মানটা বসাই, লিমিট এইচ টেন্স টু 0, এটা কত হবে ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু সাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স ইন্টু সাই অফ এক্স ডিভাইডেড বাই এইচ। হলো লিমিট, এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, এইচ টেন্স টু 0, আমরা ফর্মুলা নিয়ে আসতে হবে, জেনারেল নর্মাল ফর্মুলা। এখানে কোনো ফর্মুলা পড়ে না, আমরা পার্ট করতে পারি না, আমরা যে আমাদের সংজ্ঞাতে যে ফর্মুলা আনতে চাই তাহলে এই আকারে আমাদের আনতে হবে, এই আকারটা এখান থেকে আসে না, তাহলে আমাদের আনতে হবে। তাহলে দেখা যাক ফাই অফ এক্স প্লাস এইচ কীভাবে আনা যায়, দেখো সাই অফ এক্স প্লাস এইচ, এখান থেকে করলাম একটা মাইনাস ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু সাই অফ এক্স, এটা মাইনাস করে দিলাম। তাহলে এটা আমরা জোর জবরদস্তি মাইনাস করলাম, কারণ কি এইখান থেকে এখানে তো এটা ছিল না, এখানে এটা ছিল না, আমরা এখানে জোর করে মাইনাস করলাম, তাহলে এটা প্লাস করে দিতে হবে ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু সাই অফ এক্স মাইনাস ফাই অফ এক্স ইন্টু সাই অফ এক্স ডিভাইডেড বাই এইচ। হলো, এটুকু আমরা করা যায়। এরপর আমরা করলাম লিমিট এইচ টেন্স টু 0, এখান থেকে দেখা যায় ফাই অফ এক্স প্লাস এক্স কমন যাচ্ছে, পড়ে থাকে কত সাই অফ এক্স প্লাস এইচ মাইনাস সাই অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখান থেকে আমাদের কি কমন যায়, সাই অফ এক্স কমন যাচ্ছে, পড়ে থাকে কত ফাই অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাই অফ এক্স ডিভাইডেড বাই এই পুরোটা নিচে এইচ আছে, হয়ে গেল। এইবার আমরা কিচ্ছু করবো না, এখানে জাস্ট আমরা পার্ট করে দেবো। লিমিট এইচ টেন্স টু 0, পার্ট করে দিই ফাই অফ এক্স প্লাস এইচ ইন্টু এখানে হচ্ছে কত সাই অফ এক্স প্লাস এইচ, লিমিটটা একবারে নিয়ে নিই, থাক সাই অফ এক্স প্লাস এইচ মাইনাস সাই অফ এক্স ডিভাইডেড বাই এইচ প্লাস সাই অফ এক্স এর মধ্যে যেহেতু এইচ নেই তাহলে এটাকে অটোমেটিক্যালি লিমিটের বাইরে নেওয়া যায়, তো লিমিট h tends to 0 phi of x plus h minus phi of x divided by h হয়ে গেল। এবার h এর মান যদি এখানে বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, phi of x plus 0, আর এইটা যখন পড়ে থাকে এটাকে আমরা কি লিখতে পারবো, যে লিমিট h tends to 0 psi of x plus h minus psi of x by h, লিমিটটা নেওয়া যায়। তাহলে এটা একটা অন্তর্কল যে ডেফিনিশনের সংজ্ঞার মতো পড়ে গেল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, সাই ড্যাশ এক্স লেখা যায়, প্লাস এখানে তো সাই অফ এক্স আছেই, আর এটাকে দেখা যাবে কি ফাই ড্যাশ এক্স, বোঝা গেল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ফাই অফ এক্স ইন্টু সাই ড্যাশ এক্স প্লাস সাই অফ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স। অর্থাৎ আমরা যদি ফর্মুলা অনুযায়ী একই রকমভাবে ওয়াই লিখি, এফ এক্স এর জায়গায় ওয়াই লিখে দিই, এবং তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, ডেরিভেটিভকে আমরা লিখতে পারবো dy dx, তাহলে এখানে dy dx এটাকে আমরা কি লিখতে পারবো, ফাই এক্স মানে ইউ, এটাকে আমরা সাই এক্স মানে dv dx প্লাস সাই এক্স মানে ভি, আর ফাই ড্যাশ ইউ মানে du dx। এটা একটা ফর্মুলা, এটা ধর্ম, সরি ফর্মুলা নয়, এটা ধর্ম, এটা ধর্ম বলা যায়। যদি ভাগ আকারে থাকে, এবার গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করি, তাহলে আমরা কি শিখলাম, প্রথমে যোগ আকারে, যদি ইউ প্লাস বি দুটো এক্স এর দুটো অপেক্ষকের যদি যোগ আকারে থাকে তাহলে আমরা কি ফর্মুলা হয় সেটা শিখলাম। এবার যদি বিয়োগ আকারে থাকে তাহলে কি ফর্মুলা হয় সেটা আমরা শিখে নিলাম। এবার আরেকটা অপারেশন পড়ে আছে, সেটা হলো ভাগ। যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের কি হবে,
অর্থাৎ আমরা এফ অফ এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম কত ইউ বাই ভি, অর্থাৎ ফাই অফ এক্স বাই সাই অফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু আমরা বলতে পারবো ফাই অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই সাই অফ এক্স প্লাস এইচ, এটুকু আমরা বলতে পারি। সংজ্ঞাতে কি বলছে, f dash x equal to limit h tends to 0 phi of x plus f of x plus h minus f of x divided by h, এর সংজ্ঞাতে বলছে। এইবার আমরা f of x plus h এর মান বসাই, লিমিট h tends to 0 f of x plus h এর মান বসাই, f of x plus h এর মান কত, phi of x plus h by psi of x plus h minus phi of x divided by psi of x divided by h, এটা আমাদের মান জাস্ট বসায় দিলাম। এরপর আমরা কিছু করলাম না, জাস্ট মান বসালাম। এবার আমরা কাজ করি, লিমিট h টেন্ডস টু 0, আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য এখানে 1/h লিখে দিলাম, এখানে হচ্ছে ভাগ করে দেই psi of x plus h ইন্টু psi of x, তাহলে এখানে কত হবে phi of x plus h ইন্টু psi of x মাইনাস psi of x plus h ইন্টু phi of x। ঠিক আছে, এখান থেকে আমাদের ওই ডেফিনেশনটা আনতে হবে, অর্থাৎ এই ডেফিনেশনের এই ফর্মটাকে আমরা আনতে হবে। দেখা যাক কীভাবে আনে, অর্থাৎ ফাই এক্স ফাই ফাংশন আর এইচ সাই ফাংশন দিয়ে আমাদের এই ডেফিনেশনের জায়গায় আমাদের আনতে হবে। দেখা যাক, লিমিট এইচ টেন্ডস টু 0 1/h psi of x plus h into psi of x, এখানে কি করলাম phi of x plus h into psi of x, এখান থেকে করলাম কি জোর করে আমরা phi x ইন্টু psi x করে দিলাম। জোর করে যখন করলাম এটা, তাহলে এখানে প্লাস করে দিতে হবে phi x ইন্টু psi x করে দিতে হবে, আর এখানে আসলে কত মাইনাস psi of x plus h ইন্টু phi of x, এটুকু আছে। এবার দেখা যায় ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 1/h, এখান থেকে আমাদের হচ্ছে কত, এখানে যা আছে তার একটু নিচে psi of x plus h ইন্টু psi of x, এটা থাকলো। এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, psi of x কমন যাচ্ছে, psi of x কমন যাওয়ার পরে আমাদের কি করতে হবে, phi of x plus h মাইনাস phi of x করে দেবে। তারপরে এখানে জোর করে মাইনাসটা কমন নিলাম, কমন নিয়ে আমরা কি করলাম phi x টা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে কত psi of x plus h মাইনাস psi of x পড়ে থাকে। হলো, এবার আমরা লিমিটটাকে পার্ট করে দিই, লিমিট নিয়ে যাই সবগুলোর মধ্যে। যদি আমরা লিমিটটা নিয়ে যাই, তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 1/psi of x plus h ইন্টু psi of x থাকলো, আর এখানে হচ্ছে কত লিমিট h টেন্ডস টু 0 phi of x plus h মাইনাস phi of x ডিভাইডেড বাই একটা h হয়, আর একটা মাইনাস লিমিট h টেন্ডস টু 0 psi of x plus h মাইনাস psi of x ডিভাইডেড বাই এটা h হয়। সরি, এখানে একটা phi of x আছে, এখানে একটা psi of x আছে, না ভুল হলো, এইখানে psi of x আছে, এইখানে একটা psi of x আছে, এখানে একটা phi of x আছে। হ্যাঁ, এটা আর এটা, তাহলে এখান থেকে আমরা h মানটা বসাই দিলাম, তাহলে এখানে 0 হয়ে গেল, তাহলে psi of x ইন্টু psi of x, এটা একটু psi of x হোল স্কয়ার হয়ে যাবে,
তাহলে সাই অফ এক্স হোল স্কোয়ার লেখা যায়, আর এটা হয়ে যাবে কত সাই অফ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স মাইনাস এখানে কত হচ্ছে ফাই অফ এক্স ইন্টু সাই ড্যাশ এক্স, এটুকু হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ধর্ম পেয়ে গেলাম। তাহলে ধর্মটা হলো কি, সুতরাং ডি 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 ওয়াই ডি এক্স একই রকমভাবে এফ এক্স এর আমরা ওয়াই ধরে দিলাম, তাহলে ইউ বাই ভি ছিল যেহেতু ছিল, নিচে হয়ে যাচ্ছে কত ভি স্কোয়ার, আর সাই এক্স মানে হচ্ছে ভি, আর ফাই ড্যাশ এক্স মানে ডি ইউ ডি এক্স মাইনাস ফাই এক্স মানে হচ্ছে ইউ ধরেছি, আর এটা মানে হচ্ছে ডি ভি ডি এক্স। তাহলে আমরা চারটা ধর্ম আমরা শিখে গেলাম। সেটা হলো কি, একটা এফ অফ এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি, যেখানে ইউ আর ভি হলো এক্স এর দুটি ফাংশন, সেক্ষেত্রে আমাদের ডিওয়াই ডিএক্সটা হয় কি ডি ইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, মাইনাস থাকলে পরে জাস্ট মাঝখানে একটা মাইনাস বসে যাবে। আর গুণ থাকলে পরে কি হয়, যদি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ভি দুটো ফাংশন হয়, ইউ আর ভি দুটো এক্স এর দুটি অপেক্ষক, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, এটা হচ্ছে। আর ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, যদি y ইজ ইকুয়াল টু ইউ বাই ভি যদি হয়, তাহলে dy dx ইকুয়াল টু ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। ঠিক আছে, এই গেল আমাদের ধর্মগুলো। এরপরে যেটা আছে আরো কিছু কিছু ফাংশন আছে, আরো কিছু ফাংশন আছে, সেগুলো ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, সেক্ষেত্রেও আমাদের কিছু সূত্র আমরা সেক্ষেত্রে আমরা পেয়ে থাকি। যেমন ধরা যায় y is equal to, যদি f of x ও y is equal to ধরে নেই সুবিধা হবে ধরতে, y is equal to একটা ইনভার্স ফাংশন sin ইনভার্স x আমরা ধরে নিলাম, ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তাহলে আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু আমরা কত পাই sin y পেয়ে যাই। আমরা ইনভার্সের তো ডেরিভেটিভ আমরা করতে জানি না, আমরা এটা নির্ণয় করব। কিন্তু আমরা যদি ইনভার্সটা না থেকে যদি আমাদের এমনি ডাইরেক্ট ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন থাকে, সেটা আমরা ডেরিভেটিভ আমরা করতে পারি। এইবার এই যে ফাংশনটা চলে আসবে, এই ফাংশনটাতে যখন ছিল তখন এক্সটা ছিল স্বাধীন চলক, ওয়াইটা হলো অধীন চলক। যখন এই ফাংশনটাকে যখন এই ফাংশনটা কনভার্ট করলাম, এই ফাংশনটা কনভার্ট করলাম, তখন এখানে ওয়াইটা হয়ে গেল কি স্বাধীন চলক এবং এক্সটা হয়ে গেল অধীন চলক, কারণ এক্স এর মানটা এক্ষেত্রে ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে। কারণ ওয়াইয়ের মানটা এক্স এর উপর ডিপেন্ড করছে না, কারণ ওয়াই মানটার উপর নির্ভর করছে যে এই পুরো ফাংশনটা ভ্যালু কত হবে। তাহলে এক্সটা ওয়াইটা হয়ে গেল এখানে ইন্ডিপেন্ডেন্ট, অত স্বাধীন চলক, এবং এক্সটা হয়ে গেল অধীন চলক। আমরা কি জানি যে অন্তরকলজ বা অবকল সবসময় অধীন চলকে করতে হবে স্বাধীন চলের সাপেক্ষে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, ডিএক্স ডিওয়াই, এটা আমরা বের করতে পারবো। ভাষা একটা লিখতে হয় ওয়াই এর সাপেক্ষে এক্স কে অন্তরকলজ করে পাই। তাহলে আমরা সাইন ওয়াই এর ভ্যালু কত জানি, কস ওয়াই হয়ে যাবে। সূত্র আমরা শিখে নিয়েছি একটু আগে, সংখ্যার সাহায্যে নির্ণয় করেছি। তাহলে সাইন ডিডি এক্স আগে লিখেই নেই, একটা লাইন লিখি, ডিডি ওয়াই অফ সাইন ওয়াই ইকুয়াল টু আমরা কস ওয়াই আমরা লিখতে পারি। তাহলে এই কস ওয়াই তো আমরা ভ্যালু জানি না, এটাকে আমরা লিখতে চাই এই ভ্যালু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, এটা লেখা যায় কস ওয়াই কে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। সাইন ওয়াই এর ভ্যালু আমরা জানি 1 মাইনাস সাইন ওয়াই এর ভ্যালু কত এক্স স্কোয়ার, সাইন ওয়াই ভ্যালু হচ্ছে x, তাহলে সাইন স্কোয়ার ওয়াই মানে এক্স স্কোয়ার হবে। কিন্তু আমাদের বের করতে হবে তো ডিওয়াই ডিএক্স, কারণ কি আমাদের এই ফাংশনটার আমাদের অন্তরকলজ দরকার, এই ফাংশনটা নয়, এই ফাংশন অন্তরকলজ আমরা বের করে ফেলছি, কিন্তু আমাদের ফাংশন দরকার কোনটা, এইটা। তাই এইটার অন্তরকলজ আমরা বের করতে গেলে আমাদের জাস্ট এটাকে আমাদের উল্টায় দিতে হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যদি বের করতে যায় তাহলে জাস্ট এটা উল্টে দেবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সুতরাং ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ফর্মুলাটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা। তাহলে একই রকম ভাবে আরো কিছু ফর্মুলা আমরা পেয়ে যাই। ফর্মুলাগুলো মুখস্থ করা খুব একটা কঠিন নয়, আমরা মুখস্থ করবো কি, এই সাইন ওয়াই এর পরে আমরা মুখস্থ করবো হচ্ছে কস ওয়াইটা,
একই রকম, জাস্ট একটা মাইনাস আসবে। তাহলে ddx অফ cos ইনভার্স x, এটাই হবে, জাস্ট সামনে একটা মাইনাস আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার। কিচ্ছু না, মুখস্থ করা সহজ, শুধুমাত্র সিস্টেমেটিক্যালি পড়তে হবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। ddx অফ, এরপর পড়বো হচ্ছে tan ইনভার্স x। tan ইনভার্স x মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার tan এর পর যদি আমরা সেক করি তাহলে আমাদের একটু অসুবিধা হবে, মুখস্থ করতে সমস্যা হবে। কিন্তু আমরা tan এর পরে যদি আমরা কট করি তাহলে দেখা যাচ্ছে cot ইনভার্স x, জাস্ট এখানে একটা মাইনাস চলে আসবে, 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, জাস্ট একটা মাইনাস চলে আসবে। সিস্টেমেটিক্যালি মুখস্থ করতে হবে, তাহলে মুখস্থটা তাড়াতাড়ি হবে। এরপরে আসছে হচ্ছে ddx অফ সেক করবো, এটা ফর্মুলা কি 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ফর্মুলা। এরপরেই পড়বো আমরা হচ্ছে কোসেক পড়বো। কোসেক মানে জাস্ট একটা মাইনাস চলে আসবে, 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। জাস্ট এই যে প্রত্যেকটা ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো বাড়িতে রেডি করবে, একই রকমভাবে প্রুফ করা যায়। জাস্ট যেভাবে আমরা সাইন ইনভার্স এক্সটা প্রুফ করলাম, সিমিলারলি এই ফর্মুলাগুলো আমরা প্রুফ করা যায়। এই হলো আমরা অন্তর্কোলজের ডিটেলস ফর্মুলা এবং ধর্ম। আমাদের যখন পরীক্ষা অঙ্ক করতে হবে, আমাদের ডেফিনেশনের সাহায্যে অঙ্ক করার দরকার নেই, আমাদের ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এই ফর্মুলা দিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্ক আমাদের করা যাবে। তাহলে থ্যাংক ইউ।